আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওরে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওরে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআনে মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। যখন ঈমান হারা করবে মুর্দত শয়তান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। হাদিস কয় নূর নয়বি, জান কবজ হইবে যখনই, পিতা মাতা বেশে আসবে শয়তান করিতে বেঈমান। জান কবজের কালে তোমার হইবে রে আসান। বিমারি কয় বিনায় করে একটু পানি দেওয়া আমারে, বিমারি কয় বিনায় করে একটু পানি দেওয়া আমারে, নাপাক পানি এনে খাওয়ায় তখন শয়তান। জান কবজের কালে তোমার হইবে রে আসান। হাদিসে নূর নবী বলেন, পরয়াছেন মৃত্যুকালে, পরয়াছেন মৃত্যুকালে শয়তান মুদাদে ভেগে যাবে বাসি বেঈমান। জানে কবজের কালে তোমার হইবে রে আসান। আজ যখন তে কবর দিবে, কবর আযাবে শুরু হবে, যখন তে কবর দিবে কবর আযাবে শুরু হবে। কোরআন পড়ে দোয়া করলে মাফ করবেন রহমান। জান কবজের কালে তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওরে মুসলমান,
জান কবজের কালে তোমার হইবে রে আসান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। সূরা আলে ইমরান আয়াত নম্বর 35, পৃষ্ঠা নম্বর 61, পারা 3। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইজ ক্বালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাজরাতু লাকা মা ফি বাতুনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইমরান আলাইহিস সালাম এর স্ত্রী বিবি হান্না বলল, হে আমার রব, আমার গর্ভে যদি একটা সন্তান দাও, তা বাইতুল মুকাদ্দাস মসজিদের নামে আজাদ করে দেব, আমার পক্ষ থেকে তা কবুল করে নিন। আর নিশ্চয় আপনি শুনেন এবং জানেন। এবার ইমরানের স্ত্রী বিবি হান্না একটা মেয়ে সন্তান প্রসব করলো, নাম রাখলেন মরিয়ম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস নম্বর 1204, পৃষ্ঠা নম্বর 394। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, আমি মরিয়মের পুত্র ঈসার নিকটবর্তী, সবচেয়ে নিকটবর্তী। মরিয়মের পুত্র ঈসার সবচেয়ে আমি নিকটবর্তী। নবীগণ একে অপরের বইমাত্র ভাই। আমার ও তার ঈসা, এর মাঝে আর কোনো নবী নাই। মরিয়মের পিতার নাম হলো হযরত ইমরান আলাইহিস সালাম, বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম, আর মাতার নাম হলো বিবি হান্না। জাকারিয়া নবী, ইমরান আলাইহিস সালাম দুইজন ভাইরা। জাকারিয়ার স্ত্রী ইমরানের স্ত্রী দুইজন আপন বোন। জাকারিয়ার স্ত্রী মরিয়মের খালা। ঈসা নবীর ইনজিল কিতাব নাজিল হয় আমার ভাইরা, আর মুসা নবীর তাওরাত কিতাব নাজিল হয়। মরিয়ম যখন জন্মগ্রহণ করলেন, তখন বিবি হান্না চিন্তিত হয়ে পড়লেন, কেননা তিনি আশা করেছিলেন ছেলে হবে, কিন্তু মেয়ে সন্তান কিভাবে মসজিদে দিবেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে প্রভু, আমি একটা মেয়ে সন্তান প্রসব করেছি, আর তার নাম রাখলাম মরিয়ম। তাকে তোমার আশ্রয় শপথ করতেছি। এমন সময় হয়ে গেল, হে বিবি হান্না, আমি তাকে কবুল করে নিয়েছি। বিবি হান্না মানত পুরা করার জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদের দিকে সন্তানটিকে কোলায় করে রওনা করলেন। মরিয়মের বয়স যখন 14 বছর, তখন তার প্রথম হ্যাজ এর গোসল করার জন্য সুন্দর একটা যুবক তার পেছনের দিকে দাঁড়িয়ে। মরিয়ম যখন 14 বছর বয়স, তখন প্রথম হ্যাজের গোসল যখন সারলেন, যখন সারার পর পেছনের দিকে তাকিয়ে দেখেন একটা সুন্দর যুবক যা দাঁড়ানো। সেই যুবকটা হলো জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঈসা নবীর সাহায্যকারী ধোপা এবং হাওয়ারি আনসারী প্রথমে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন আমার ভাইরা। আকাশ থেকে নেমে আসা 5টা রুটি, কিছু তরকারি, একটা ভাজা মাছ, একটা কাটাবিহীন একটা পেয়ালার ভিতরে 5টা আনার খেজুর আর জাইতুন ফল ছিল আমার ভাইরা। আকাশ থেকে নেমে এসেছিল। ঈসা নবী যখন বলেছিল, আল্লাহ আকাশ থেকে খাদ্য পাঠাও গো আল্লাহ, ইহা দেখে সবাই তখন ইসলাম গ্রহণ করবে না। না না, এইবার আল্লাহ পাক আকাশ থেকে এই ফলমূলা দিয়ে পাঠিয়ে দিলেন, জিবরাইলের মারফতে বেহেশত হইতে পাঠিয়ে দিলেন। বনি ইসরাইলের সকলে তা দেখতে পেল। তাহারা তখন ইউহান হইতে কিছুই খাইল না, বরং বলতে লাগলো, হে ঈসা, যদি এই ভাজা মাছটাকে জীবিত করে দেখাইতে পারো, তাহলে আমরা তোমার উপর ঈমান আনব। ঈসা আলাইহিস সালাম উহার উপরে ফু দিলেন, সঙ্গে সঙ্গে উহা জীবিত হইয়া খুব রাগান্বিত হয়ে গেল, তাদের মধ্যে লাফাইতে লাগলো। সেই মাছটা যখন লাফাইতে লাগলো, সেই মাছের আঘাতে তাদের মধ্যে 70 জন লোক মারা গিয়েছিল। সুবহানাল্লাহ। তারপর তিনি পুনরায় দোয়া করে ফু দিলেন, পুনরায় মাছটি আবার ভাজা হয়ে গেল, পরিণত হয়ে গেল। তারপর তিনি সেই দস্তরখানা থেকে খাওয়া শুরু করলেন, আর কিছু গরিব রুগ্ন লোকেরা তার সাথে খাইতে বসলো।
আর যাহারা অহংকারী করলো তারা খাইতে বসলো না, সেই সব গরিব লোকেরা খাইলো, তাহারা ধনী হয়ে গেল। যাহারা রুগী ছিল তারা সুস্থ হয়ে গেল, যারা অন্ধ ছিল তারা ভালো হয়ে গেল, কণ্ঠ রুগী আরোগ্য লাভ করলো। রাত্র পর্যন্ত সেই খানাগুলো খেয়েছিলেন আমার ভাইয়েরা, রাত্র পর্যন্ত যখন সেই খানাগুলো খেয়েছিলেন আমার বন্ধুগণ ও আমার ভাইয়েরা শুনে রাখো, আমার বন্ধুগণ শুনে রাখো, ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, 1 নম্বর ঈসানবীর যুগে একজন ন্যাক্কার মহিলা ছিল। রুটি গরম করার জন্য আগুনে জ্বালানোর জন্য তার ভিতরে তার সন্তান গিয়েছিল। আমার ভাইয়েরা, ঈসানবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বাড়ির পিছন দিয়ে, হঠাৎ করে লক্ষ্য করলেন একটা মেয়ে নামাজে বসে গেছেন। এমন সময় লক্ষ্য করে দেখেন তার শিশু সন্তান আগুনের মধ্যে চলে গেল। এখন মেয়েটা ধীর স্থির ভাবে নামাজ আদায় করে আগুনের ভিতর থেকে সন্তানটাকে বের করে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। ও আমার ভাইরা, বিরাট লম্বা কাহিনী সংক্ষেপ করে, বাইতুল মুকাদ্দাস থেকে জেরুজালেম যাওয়ার সময় তার সামনে একটা মাথার খুলি পড়ল। তা বাদশাহ জমজাহার মাথার খুলি ছিল। আমার ভাইরা, জমজাহার বর্ণনা বিরাট লম্বা কাহিনী সংক্ষেপ করি। 3 নম্বর, জমজাহা বাদশাহ ইলিয়াস পয়গাম্বরের লোক ছিল, কাউম ছিল। ইলিয়াস নবীকে সে কোনো দাম দিত না। 4 নম্বর, জমজাহা ঈসা নবীর কাউম হিসাবে 80 বছর দুনিয়াতে বেঁচেছিল। আমার ভাইয়েরা, বিবি মরিয়মের মৃত্যু, ঈসা নবী আকাশে উঠে গিয়েছিল। বিরাট লম্বা কাহিনী সংক্ষেপ করে, ও আমার বন্ধুগণ, ঈসা নবী মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতেন। ঈসা নবী বললেন, শেষ নবী আখিরি পয়গাম্বর দুজাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল হবে তা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। সুবহানাল্লাহ। 8 নম্বর, ইহুদিদের সর্দারের নাম ছিল সুইউ, আর কতল ঘরের নাম ছিল আইনে সলক। আমার ভাইরা, ইমাম মেহেদি ঈসা নবী দাজ্জালের সাথে যুদ্ধ হয়ে যাবে। এরপর দুনিয়া থেকে থাকবে 80 বছর, এরপর দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আমার বন্ধুগণ, হাদিস নম্বর 2808, পৃষ্ঠা নম্বর 118, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক মুসলমান আর এক মুসলমানের উপর তরবারি ধারণ করবে, বাঘে ছাগলে এক ঘাটে পানি খাবে, ইমান রাখা দায় হয়ে যাবে। ইয়ামেনে এডন নামে একটা কূপ থেকে আগুন বের হবে। মালিক ইবনে দিনার এর 7 বছরের কন্যার সন্তান মারা গিয়েছিলেন। আমার ভাইয়েরা, বিরাট লম্বা কাহিনী সংক্ষেপ করি। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহ, ওনার 8 বছরের একটা মেয়ের সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সে তখন কাঁদতে কাঁদতে তখন রওনা করলেন। হঠাৎ একটা সাপ তাকে ধাওয়া করলেন। সাপ এমন ভাবে ধাওয়া করছেন, দৌড়াইতে দৌড়াইতে ওই একটা পাহাড়ের কোনারে দেখেন একটা বৃদ্ধ লোক দাঁড়ানো। তাকে যা বললেন, ও বাবা, আমাকে সাপ ধাওয়া করেছে, আমাকে বাঁচাও। বৃদ্ধ লোকটা বলল, আমার গায়ে শক্তি নাই, আমি তো সাপকে মারতে পারবো না। এখন যাও যাও তুমি। বৃদ্ধ লোকটা বলে দিলেন, যাও যাও, ওই পাহাড়ের উপরে উঠে চলে যাও। এবার পাহাড়ের উপরে যখন উঠে চলে গেলেন, যা দেখেন অনেকগুলো সন্তান সন্তান আদি খেলাধুলা করতেছে। একটা মেয়ে দৌড়ে এসে বললেন, ওই দেখো, দেখে যাও, দেখে যাও, আমার আব্বা জান এসেছে। তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর সমস্ত মেয়েরা আসলেন। বললেন, আপনি কিভাবে এখানে আসলেন? মেয়েটা এবার বললেন, আব্বা গো, আপনি কেমন করে এখানে আসতে পারলেন? তখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, মা গো, আজকে কতদিন যাবত তোমার জন্য কাঁদতে কাঁদতে হয়রান পেরেশান হয়ে গেছি, কিন্তু একটা সাপ আমাকে ধাওয়া করেছিল। কিন্তু একটা বৃদ্ধ লোক দেখলাম ওই পাহাড়ের নিচে দাঁড়ানো। আমি তাকে বললাম, সাপটা ধাওয়া করছে, তাকে মারো। সে বলল, আমার গায়ে শক্তি নাই, এই জন্য সে মারতে পারলো না। সে রাস্তা দেখে দিল, এই পাহাড়ে আমাকে নিয়ে এসে উঠতে বলল। আমি পাহাড়ে এসে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। এবার মেয়ে কন্যাটি ডাক দিয়ে বলতে লাগলেন, আব্বা গো, না না না, এখন থেকে আপনি ভালো আমল করা শুরু করে দেন, কারণ আপনি আর আমার জন্য কাঁদবেন না। আমি বেহেশতের মধ্যে আমি আল্লাহ পাক আমাকে স্থান দিয়েছে। সুবহানাল্লাহ। মেয়েটি তার পিতাকে ডাক দিয়ে বলেন, আব্বা গো, এতদিন আপনি দুনিয়াতে যা কিছু করেছেন
আল্লাহ রাব্বুল আমিন তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। ওই যে সাপটা দেখা যায় ওইটা হলো আজরাইল আপনার হায়াত, আর যে বৃদ্ধ লোকটা দেখা যায় ওইটা হলো আপনার আমল। আপনার আমল তো কম, কিন্তু আপনার হায়াত, আপনাকে আজরাইল যেভাবে ধাওয়া করেছে আপনার তো বেশি সময় নাই। এই জন্য আপনি তাড়াতাড়ি করে ভালো আমল করার চেষ্টা করো, আর আমার জন্য কান্নাকাটি করবে না। আমার জন্য কান্নাকাটি করে কোনো লাভ নাই, কারণ আমি জান্নাতের ভিতরে, আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে করে জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি এবার ফিরে আসার পর এবার জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি যখন ফিরে আসলেন বাড়িতে, নতুন করে আমল করা শুরু করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একদিন হুসেন নবী গোরস্থানে গিয়ে দেখেন একটা কবর হইতে নূর চমকাইতাছে। তিনি আল্লাহ পাকের নিকট প্রার্থনা করলেন, উহার রহস্য জানতে চাইলেন। হঠাৎ করে কবরটা ফেটে একটা লোক কবর থেকে বের হয়ে গেল। তার শরীরে একটা নূরের চাদর ছিল। তার শরীরে কি ছিল? একটা নূরের চাদর ছিল। নূরের একটা চাদর নিয়ে কবরের ভিতর থেকে উঠলো। ঈসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। ঈসা নবী এবার জিজ্ঞাসা করলেন, কোন আমলের দ্বারা তুমি এই সম্মান পেয়েছো? তোমার কাছে যে চাদরটা দেখা যায় নূর চমকাইতাছে। সে বলল, দুনিয়াতে আমি একটা নেককার ছেলে হাফেজ রেখে এসেছি, সে আমার জন্য দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন। তাই আমি দুনিয়াতে যেই পাপ করেছি তা আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বললেন, সত্য বলেছ। সন্তানের দোয়া মাতার জন্য আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নেয়। সন্তান যদি তার পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আমিন তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআনে কারিম শিক্ষা দাও, মাদ্রাসায় শিক্ষা দাও, লেখাপড়া করবে, কোরআনে কারিম পড়ে দোয়া করবে পিতামাতার জন্য, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেবেন। একদিন ঈসা আলাইহিস সালাম শাম দেশে এক ময়দানের ভিতর দিয়ে যাইতেছিলেন। রাস্তার মাঝখানে একটা মাথার খুলি দেখতে পেলেন। তখন তিনি আল্লাহর নিকট আরজ করলেন, হে আল্লাহ, এটা কোন ব্যক্তির মাথার খুলি আমার সামনে পড়ে গেল? আওয়াজ আসলো, হে ঈসা, তুমি তাহাকে জিজ্ঞাসা করো যে আল্লাহর হুকুমে কথা বলো, সে উত্তর দিয়ে দিবে। ঈসা আলাইহিস সালাম বললেন, হে মাথার খুলি, তুমি আল্লাহর হুকুমে কথা বলো। মাথার খুলি বলল, হুজুর, আমি একজন বাদশা ছিলাম, আমার নাম জমজাহা, আমি দানবীর ছিলাম, আরো অনেক বাদশা আমার অধীনে ছিল, আমার কোনো দুঃখ কষ্ট ছিল না, সর্বদা আমোদ প্রমোদ করতাম। 5,000 লাল পরিহিত জামা, সুন্দর পোশাক যুবক আমার সামনে থাকতো, দাঁড়ানো থাকতো। 5,000 সাদা পোশাক পরিহিত সুন্দর যুবক তীক্ষ্ণ তরবারি নিয়ে আমার ডান পাশে থাকতো। আর 5,000 তুর্কি নাচনি আমার সামনে থাকতো, সবসময় নাচানাচি করতো। কিন্তু আমি গরিব যারা তাদেরকে দান করেছি, যারা অন্ন ছিল না তাকে অন্ন দিয়েছি, যাদের পোশাক ছিল না পোশাক দিয়েছি, যাদের ঘর ছিল না ঘর করে দিয়েছি, যার জায়গা ছিল না জায়গা দিয়েছি, যার জমি ছিল না তার জমি দিয়েছি। কিন্তু আমি একটা কাজ খারাপ করেছিলাম, সেই কাজটা হলো আমি মূর্তি পূজা করেছিলাম। এই মূর্তি পূজা করার কারণে আল্লাহ রাব্বুল আমিন আমাকে জাহান্নামে দিয়েছিল। জাহান্নাম খেটে এবার 100 বছর জাহান্নাম খেটে আমি আল্লাহর কাছে আরজ করলাম, আল্লাহ গো, আমি একটা খারাপ কাজ করেছি, কিন্তু অন্যান্য ভালো কাজগুলোর কারণে আমাকে কিছু দান করে দেন না। তখন আল্লাহ পাক বললেন, ভালো কাজ করার জন্য ঈসা নবীর সামনে তোমাকে দিয়ে দিলাম। ঈসা নবীর সামনে যখন দিয়ে দিল, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেন, আল্লাহ গো, তাকে তুমি মাফ করে দাও গো আল্লাহ, তুমি জীবিত করে দাও, আয় আল্লাহ তাকে মাফ করে দাও। এবার সে মাফ পেয়ে গেল। ঈসা আলাইহিস সালামের কাউম হিসাবে দুনিয়াতে ওই জমজাহা বাদশা আরো 80 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এভাবে করে ঈসা আলাইহিস সালাম কত সুন্দরভাবে
দুনিয়াতে বেঁচে ছিলেন। ঈসা আলাইহিস সালাম একবার ইসলাম প্রচার করার জন্য যখন গিয়েছিলেন, তখন কাফিররা তাকে ঘেরাও করে ফেলল। একটা ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন। সেই ঘরটার নাম হলো আইনসলক। আইনসলক ঘরের মধ্যে যখন ঈসা ঢুকলেন, চতুর্দিক দিয়ে কাফিররা ঘেরাও করে ঈসাকে মারার জন্য প্রস্তুতি নিলেন। ঈসাকে মারার জন্য যখন প্রস্তুতি নিলেন, কাফিরদের বড় সর্দারের নাম ছিল সুইয়। সিও সমস্ত লোকজনকে ডাক দিয়ে বললেন যে, তোমরা দাঁড়াও, আমি একটা তরবারি নিয়ে আমি ঘরের ভিতরে প্রবেশ করব, যা আমি ঈসাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এদিকে আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, হে জিবরাইল, যাও যাও রে জিবরাইল, ঈসাকে দুনিয়া থেকে আসমানে উঠে নিয়ে আসো। আল্লাহর হুকুমে ঈসাকে আসমানে উঠে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে নিয়ে গেলেন। আর সুইও যখন ওই ঘরের মধ্যে, কাফেরদের নেতা যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে ওই সিও কাফেরদের নেতাকে আল্লাহ পাক ঈসা নবীর সুরত ধারণ করে দিলেন। ঈসা নবীর সুরত যখন ধারণ করলেন, সমস্ত লোকজন দেখলেন যে আমাদের নেতা ঘরের ভিতরে গেল, বের হয় না কেন? আমাদের নেতা ঘরের ভিতরে গেল, বের হয় না কেন? তাকে বের করার জন্য এবার লোকজন ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করে দেখেন যে তাদের নেতা শুইও নাই, ঈসা নবী বসে আছেন। তখন তারা মনে করলো এটা ঈসা নবী। যদি ঈসা নবী হয়, তাহলে আমাদের নেতা শুইও গেল কোথায়? যদি শুইও হয়, তাহলে আমাদের ঈসা নবী গেল কোথায়? তাদের মধ্যে দ্বন্দ্ব বেজে গেল। তারা করলো কি, ওই তাদের নেতাকে সুইউকে ঈসা মনে করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বুল আলামিন, আই আল্লাহ, এতক্ষণ যা আলাপ আলোচনা করলাম কোরআনে কারিম থেকে, আই আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যা কথা বললাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, আমার দোয়া খানা কবুল আর মঞ্জুর করে নাও।